তারিখের যে মেম্বারদের মধ্যে সমস্যা হয়েছিল এই পার্টি অফিসেই বসা হয়েছিল তাদেরকে নিয়ে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে পঞ্চায়েত সদস্যা পূর্ত কর্মকর্তা প্রতিমা মান্ডি, ওর ছেলে এবং ওর যে বঙ্কিমের শ্বশুর যা অভিনয় করলো, দলকে কালিমালিপ্ত করলো, এটা মানা যায় না। দল কখনোই মেনে নেবে। দলকে নিছকে মিথ্যা নাটক করে, মিথ্যা অভিনয় করে দলটাকে বিপদে ফেলার চেষ্টা করেছে এবং সেই হিসাবে দলেরই প্রধান তার নাটকে, অভিনয়ে, মিথ্যা মামলায় আজকে হয়তো জেলে আছে। আমরা চাইছিলাম না এটা, যে নিজেদের দলীয়গত সমস্যা, তাদের ব্যক্তিগত সমস্যা দলে বসে ঝামেলাটা মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এইখানে উনি উল্লেখ করেছেন, তা কমপ্লেন করেছেন, কিছু কিছু মিথ্যা কথা তিনি কমপ্লেন করেছেন। সিসিটিভি সর্বপ্রথম বলবো, উনি বলেছেন যে মহাশয়ের নিকট বিধেয় প্রার্থনা, উক্ত অফিস রুমে সিসিটিভি ক্যামেরা হইতে সমস্ত ঘটনা ভিডিও ফুটেজ কালেক্ট করিয়া বাকি দুষ্কৃতী সম্পৃক্ত দুষ্কৃতীগণের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলে ভালো করে। উনি ভালো করেছেন। সিসিটিভি ফুটেজ দেওয়া হলো আপনাদেরকে। উনি কি করেছেন, ভিডিও রেকর্ডিং উনার স্বার্থে করেছেন, ফুল ভিডিও রেকর্ডিং আপনাদেরকে দেওয়া হচ্ছে, থানাকেও দিয়েছে। এখানে উল্লেখ করেছেন অমল চৌধুরীর বুট পকেট থেকে 1800 টাকা, এটা হচ্ছে বঙ্কিমের শ্বশুর এবং প্রতিমার বিহার, যিনি আমাদের পঞ্চায়েত সদস্য। এখানে 1800 টাকা সিসিটিভি ফুটেজে উল্লেখ আছে, দেখা যাচ্ছে যে কেউ তার কাছে টাকা নেয়নি। উনি এইখানে উল্লেখ করেছেন দরখাস্তে যে তার মা 19 তারিখে যখন এইখান থেকে ওই চৈতন্য অবস্থায় হাসপাতালে, আমাদেরই ছেলে পিলে হাসপাতালে ওকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে বারবার বলা হয়েছে দলীয় সমস্যা আছে, দলে বসেই সমস্যার সমাধান হবে বলে, কিন্তু আমরা দলীয়গতভাবে কোনো কিছু করতে যাওয়া যায়নি। কিন্তু নিরুপায় হয়ে দল কালিমালিপ্ত করেছে, দলের ক্ষতি করছে এবং এইরকমই ঘুরি ঘুরি ওর অভিযোগ, মিথ্যা অভিযোগ করেছে এবং তাকে দলীয় লোকগুলোকে ফাঁসানো হয়েছে। উল্লেখ করা হয়েছে যে তার বুকের হাড় এবং প্রতিমার নাক থেকে রক্ত বার হয়, তার নাকের রক্তটা তিনি নিজে, নাকের একটা সোনা চুঙি বলা হয়, সেখানে তিনি নিজের হাতে, তারও প্রমাণ আছে, নিজের হাতে ছিঁড়ে ফেলেছে সেই রক্তটায়। তাকে কেউ এক থাপ্পড় মারেনি বা এখানে কোনো সেরকম ঝামেলা হয়নি। আমারই এক মেম্বার খগেন চৌধুরী, তাকে বার করেছে বাইরে এবং আমি নিজে সাক্ষী আছি ওইখানে। তাকে বার করা হয়েছে, বারগাঁওকে হাসপাতালে তড়িঘড়ি পাঠানো হয়েছে, সেইখান থেকে ওর নাটক শুরু হয়েছে। তিনি বলেছেন, এফআইআর উল্লেখ আছে, তার বুকের হাড় ভেঙে দেওয়া হয়। বুকে কেউ আঘাতই করেনি, হাড় ভেঙে গিয়েছে। মেনে নিলাম হাড় ভেঙে গেছে, সেখানে মানিকচক হাসপাতাল চাপে পড়ে তাকে মেডিকেল মালদাতে পাঠায়। এখানে উল্লেখ আছে 20 তারিখে তাকে মালদা মেডিকেল কলেজ বুকে হাড় ভাঙা অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয় এক্সরে করে। তাহলে তার কি করে একজন হাড় ভাঙা রোগীকে মালদা মেডিকেলই ছেড়ে দিল? আমার পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন, যে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে, কেনই বা আমাদের প্রধানকে অ্যারেস্ট করালো সিসিটিভি ফুটেজ না দেখে? 2 নম্বর ঘটনা, এখানে অমল চৌধুরী যে জায়গায় বসে আছে সিসিটিভি ফুটেজে উল্লেখ আছে, আমাদেরই দক্ষিণ জনপদের এক মেম্বার, সেখানে হচ্ছে সুকুমার মণ্ডল, তার মাথা টুকতে যায়, তড়িঘড়ি তখনই আমরা উঠে সবাই থামাতে যায়। ওই সময় বঙ্কিম, প্রতিমার ছেলে বঙ্কিম দৌড়ে দৌড়ে এসে তাকে মারতে যায়। আবার যখন গেটের বাইরে খগেন চৌধুরী ওকে গেটের বাইরে করে বঙ্কিম এবং প্রতিমাকে যে অভিনয় করেছে, গেটের বাইরে খগেন দা যখন করেছে, তার নাকের সোনার ছিনে যে নাক থেকে রক্ত পাচ্ছে, আমি ওকে বসালাম চেয়ারে। তারপরেও বঙ্কিম তারপর প্রধানকে বা আমাদের লোকগুলোকে যারা আছে ওর বিরুদ্ধে মেম্বারগুলোকে মারার জন্য বারবার আসে, সেটাও সিসিটিভি ফুটেজে উল্লেখ আছে। তারপরেও যারা কমপ্লেন করেছে প্রতাপ, ফেকন বা এদের নামে, দীপঙ্করের নামে, তারা কিন্তু কাউকে এক থাপ্পড় মারেনি, বকাবকি করেছে, কথা কাটাকাটি, বচসা হয়েছে, সেটাও দেখবেন। আমি মিথ্যা বলি কি বলি, সিসিটিভি ফুটেজে উল্লেখ আছে। কারণ আমরা চাইছিলাম না অমল চৌধুরী উত্তরচন্ডীপুরের মেম্বার, ওর স্বামী স্ত্রী চঞ্চলা, এদিকে প্রতিমা আমাদের দলের পূর্তকর্মা, দলের সমস্যা, নিজেদের সমস্যা তার ব্যক্তিগতভাবে দলীয়গত মিটে গেলে ভালো হয়। কিন্তু মিথ্যা অভিনয়, মিথ্যা নাটকের এবং দলকে কালিমালিপ্ত করার জন্য আজকে আমি আপনাদেরকে কাছে বলতে বাধ্য হলাম, যেটা একটা মিথ্যা ঘটনা, সাজানো ঘটনা। তার গায়ে কোনো লোক, মহিলা মেম্বার বলে কেউ হাত দেয়নি। তাকে টেনে খগন চৌধুরী, আমার এক মেম্বার আছে, ওর স্ত্রী মেম্বার আছে, তাকে বার করা হয়েছে এখানে যেন ঝামেলাটা বন্ধ হয়। সেখানে সাক্ষী পার্থসারথী ঘোষ জেলা প্রেসিডেন্ট উপস্থিত আছে, পবিত্রতা আছে জেলার ভাইস প্রেসিডেন্ট, এই ব্লকের কনভেনার, সবাই নেতৃত্বরা ছিলাম। আমরা চাইছিলাম সমস্যাটা মিটুক। দলের ব্যাপার হচ্ছে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার, উনি চালাবেন প্রধান, উদ্দেশ্যটা সেটা, উনি চালাবেন প্রধান, উনি সব করবেন। আর গোটা দক্ষিণ জনপদে জানে ওনার সম্বন্ধে, সমস্ত লোক জানে যে কেমন লোক উনি। বরঞ্চ অমল চৌধুরী ঘটনার দায়ী, যে ওই আমার সুকুমার মেম্বারকে মাথা টুকতে গেছিল দেওয়ালে বলে সমস্যাটা তৈরি হয়েছিল। আমরা বলতে চাই যে এই দলকে কালিমালিপ্ত করেছে, এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব।
দলীয়গতভাবে, প্লাস মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক যে করেছে, মানুষ জানুক যিনি কতটা কি ধরনের টাইপের লোক, এবং এই যে মিথ্যা মামলা করেছে এটা মানহানিও মামলা করব। এবং আমি প্রশাসনকেও বলছি যে সিসিটিভি ফুটেজ না দেখে ফালতু নির্দোষ লোক যাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, আমাদের চোখের সাক্ষী আছে, সামনে সাক্ষী আছে, এটাও উনি অন্যায় করেছেন আমি বলবো। এটা এখানে উল্লেখই আছে সিসিটিভি ফুটেজ দেখে উপরোক্ত দোষকৃতীদের যারা বিবাদী আছে তার উপরে ব্যবস্থা নিতে বলেছে। তো তার সিসিটিভি ফুটেজ আগে দেখা হলো না কেন? তাহলে পুলিশের অভিযোগ, পুলিশ অ্যারেস্ট করেছে, এটা অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে বলবো। এবং তৃণমূলের চাপে করেছে এটা। বড় বড় দুষ্কৃতীগুলোকে গোটা পশ্চিমবাংলায় চোর ডাকাত খুনি ধর্ষণকারীকে পুলিশ ধরতে পারছে না, আর যখনই একটা ছোট্ট ঘটনা বিজেপির প্রধান অ্যারেস্ট করতে হবে তাকে। মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ, মিথ্যা নাটক করেছে যে প্রতি আমাদের পূর্তকর মাদক নিজে থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে নাকের সোনাটাকে চুঙিটাকে নিজে টেনেছে বলে নাক থেকে রক্ত বেড়েছে, কেউ কিছু উনাকে করা হয়নি এইখানে আবারও। এবং তার ছেলে, আবারও বলছি, তার ছেলে বারবার বঙ্কিমমণ্ডল সবাইকে মারতে যাচ্ছিল, এবং সেটা সিসিটিভি যে ফুটেজ উল্লেখ আছে। বচসা হয়েছে, কেউ সেই রকম মারপিটে যায়নি, ওরাই মারধর করেছে, ওরাই দোষী। আজকে মিথ্যা দোষী হয়ে ওরাই মামলাটা করেছে।